তো নমস্কার বন্ধুরা, দুবাই ভ্রমণের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো গুড মর্নিং। আজকে আমাদের দুবাই ভ্রমণের সিটি ট্যুরের দিন। তো আজকে পুরো দিন দুবাই শহরে বিভিন্ন দ্রষ্টব্য স্থান আমরা ঘুরে দেখব। তো সকাল সকাল তৈরি হয়ে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তো এই ফরচুন পার্ল হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই ছিল এদের ব্রেকফাস্ট করার জায়গাটি। সো ব্রেকফাস্টে কী কী আইটেম ছিল এবং আমরা কী কী খেয়েছিলাম সেটা নিয়ে পরে কোনো একটি ভিডিও আমি বানাবো। আপাতত চললাম সিটি ট্যুরের উদ্দেশ্যে, চলুন ঘুরে আসা যাক। পাপাও রেডি আমার সঙ্গে দুবাই সিটি ট্যুরের জন্য। তো এক্সাইটেড লাগছে দুবাই শহরটাকে ঘুরে দেখব। ইতিমধ্যেই দেখছি আমাদের বাস চলে এসছে। এই এসি বাসটি করেই কিন্তু আমরা সারাদিন আজকে সিটি ট্যুর করব। তো এই বাসে করেই দুবাই ভ্রমণ হবে। তো চলুন ঘুরে দেখি দুবাই শহরটা ঠিক কেমন, এই দ্রষ্টব্য স্থানগুলি ঠিক কেমন। উঠে পড়েছি বাসে। তো এই গ্রুপ ট্যুরে এই বাসে কিন্তু আমাদের সঙ্গে একজন গাইড বাবু থাকবে। জানা গেল তিনি পাকিস্তান থেকে আগত। Dubai City Tour. Those who visiting Dubai for the first time, welcome, and those who have been in the past, welcome back. In this country, 3 languages are very famous: English, Arabic, and Hindi. Right answer, clapping. सबने सही जवाब दिया जी. So Arabic is an official language, and how to say in Arabic hi, marhaba. Marhaba. গাইড ভাই আমাদেরকে হাই, হাউ আর ইউ এই ভাষাগুলো আরবি ভাষায় কীভাবে বলতে হয় সেটা বলে দিচ্ছিল এবং তার সাথে সাথেই সিটি ট্যুরে সারাদিন আমরা কী কী দেখবো সেটাও গাইড করে দিল। সো দুবাইয়ের সেই বিখ্যাত বাস দেখে নিন। দুটো বাস একসঙ্গে মিডল দিয়ে অ্যাটাচ করা। তো দুটো কেবিন বা দুটো বগিওয়ালা বাস যেটা বলে সেটাই, দুটো বাস একসঙ্গে অ্যাটাচ করা। তো অন্যরকম জিনিস, মানে ডবল ডেকার বাস দেখেছি, বাট সে আমাদের কলকাতায় ট্রামের মতো অনেকটা, দুটো কামরা সহ একটা বাস। দেখুন যাচ্ছে কত সুন্দর, এই যাচ্ছে দেখুন। তো কে বলবে বছর 20 আগেও এখানে মরুভূমি ছিল। তো ম্যানমেড প্ল্যান্টেশনের দ্বারা অসম্ভব সুন্দর দুবাই শহর এবং হাই রাইজের মধ্য দিয়ে আমরা চলেছি সিটি ট্যুরে। সামনে সমুদ্র দেখা যাচ্ছে। তো সমুদ্রের এপারটায় ওল্ড দুবাই আর সমুদ্রের ওপারটায় নিউ দুবাই। তো আমাদের সিটি ট্যুরে আজকে আমরা ওল্ড দুবাই প্রথমে ঘুরবো, তারপর আমরা নিউ দুবাইতে যাব। তো এই যে দেখা যাচ্ছে সামনে সমুদ্র। তো গাইড ভাইয়ের মুখে যেটা শুনলাম, এখানকার লোক এই সমুদ্রের জল 80% সমুদ্রের জল রিফাইন করে এটা ইউজ করে। তো বেশ ভালো লাগছে দেখতে। পার্সিয়ান গালফকে পাশে রেখে চলেছি ওল্ড দুবাই সিটি ট্যুরে। তো আমরা প্রথম ওল্ড দুবাই সিটি ট্যুরে আসলাম। তো এখানে এসে প্রথমে স্পাইস মার্কেট আর গোল্ড সুকে আসলাম। তো এখানে স্পাইস মার্কেটে এখন আসলাম। তো এখানে বিভিন্ন রকম খেজুর ও বিভিন্ন রকম মশলা এগুলো পাওয়া যায়। তো এখানে বললো 120 রকমের খেজুর দুবাইতে পাওয়া যায়। এখানে সব রকম খেজুরই অ্যাভেলেবেল। তো চলুন দেখাই আপনাদের এই মার্কেটের ভিতরে কী কী আছে। ও দেখুন কত রকম খেজুর, দেখুন কত রকম খেজুর আর মশলা। মশলা দেখুন, অনেক রকম মশলা, কাজু বাদাম, পেস্তা, অনেক কিছু ছিল, দারুণ। এখানে কার্পেট রয়েছে বিভিন্ন রকম। এরপর বিভিন্ন রকম জিনিস দেখুন মোমেন্টো হিসাবে নিয়ে যাওয়ার জন্য, দারুণ। পারফিউম আর এই বোরখার উপরে পরা বিভিন্ন রকম ড্রেস দেখার মতো, দারুণ। এছাড়াও এই শপে লাইভ পারফিউম তৈরি করে দেওয়ারও কিন্তু একটা স্থান ছিল। তো লাইভ পারফিউমে কীরকম গন্ধ হবে পারফিউমটার, তো সেটা কিন্তু একটু চারকোল বা একটু কয়লা ধরিয়ে তার মধ্যে ফ্লেভার দিয়ে ধরিয়ে ধোঁয়াটা দেখাচ্ছিল। তো এই ধোঁয়ার যে স্মেলটা হবে পারফিউমেরও সেই স্মেলটা হবে বলে এরা জানালো। মোমেন্টো হিসেবে নিয়ে যাওয়ার জন্য বুর্জ খালিফাও ছিল এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা ছিল প্রচুর ভ্যারাইটিস রকমের চকলেট। তো দুবাইয়ের চকলেট খুব বিখ্যাত। তো কেজি হিসাবে 1 কেজি 40 AED করে এই চকলেটগুলো ছিল। তো এইগুলো অনেকগুলো নিলাম বাড়িতে সবার জন্য গিফট করার জন্য। স্পাইস ও খেজুর মার্কেট ও চকলেট মার্কেটে একটু ঘোরাঘুরি করে টুকটাক কিছু কেনাকাটা করে আবার বেরিয়ে পড়লাম সিটি ট্যুরের উদ্দেশ্যে। তো এই যে পার্সিয়ান গালফের পাশ দিয়ে আবার চলেছি। ওই যে দূরে একটি মিনার দেখা যাচ্ছে, ওর নিচে একটি মন্দির আর একটি গুরুদ্বারা রয়েছে বলে আমাদের গাইড সাহেব জানালো। সো আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য
দুবাই ফ্রেম দেখতে। তো দুবাই ফ্রেম দুবাইয়ের জাবিল পার্কে অবস্থিত 150.24 মিটার বা 492 ফুট উচ্চতা বিশিষ্ট পৃথিবীর সর্বোচ্চ ফ্রেম টাইপ মনুমেন্ট। তো এই মনুমেন্টের উপরে উঠে আপনারা দুবাই শহরে একটা অবজারভেটরি সুন্দর ভিউ পাবেন। 2013 সালে এই মনুমেন্টটি নির্মাণ কার্য শুরু হয় এবং 2018 সালে এই মনুমেন্টটি নির্মাণ কার্য সমাপ্ত হয়ে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। দুবাই ফ্রেমে উঠতে গেলে কিন্তু আপনাদের টিকিট লাগবে পার পার্সন 50 AED করে এবং 12 বছরের নিচে বাচ্চাদের 20 AED করে টিকিট লাগে এবং টিকিট কেটে কিন্তু বেশ 1-1.5 ঘন্টা লাইন দিয়ে তারপরে লিফটে করে এর উপরে উঠতে হয়। তো যেহেতু আমরা বুর্জ খালিফার উপরে উঠবো একটু পরেই, তো এর উপরে আমরা উঠলাম না, জাস্ট এর সামনে থেকে কয়েকটা সিনিক ভিউ দেখে এবং কয়েকটা ফটোশ্যুট করেই আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এতদিন দূর থেকে দেখেছি, তো আজকে কাছে এসেই সুউচ্চ মিনারটি দেখে দারুণ লাগলো এবং গায়ে এর অসাধারণ সুন্দর গোল্ডেন কারুকাজটাও বেশ আকর্ষণীয়। এরপর দেখাই দুবাইয়ের স্থাপত্য শৈলীর এক অসাধারণ নিদর্শন আরেকটি বিল্ডিং। তো দুটি বিল্ডিংয়ের মাঝ দিয়ে আরেকটি বিল্ডিংয়ের স্ট্রাকচার রয়েছে। দেখে মনে হচ্ছে দুটি বড় বিল্ডিংয়ের মাঝে সংযোগকারী সেতু হিসাবে একটা বিল্ডিং রয়েছে এবং তার একটা সাইড হাওয়ায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। তো বেশ ভালো লাগলো এই বিল্ডিংটি দেখে। এখন আমরা যাচ্ছি দুবাই ফিউচার মিউজিয়ামের সামনে থেকে। তো অনেক কিছু রোবোটিক্স জিনিসপত্র এবং ভবিষ্যতে কী কী হতে পারে রোবোটিক স্ট্রাকচার সেগুলো নিয়ে এই মিউজিয়াম, এটা পরে একসময় এক্সপ্লোর করব। তো এখন আমরা যাচ্ছি জুমেরা বিচের দিকে। তো জুমেরা বিচে বুর্জ আল আরব এই হোটেলটি দেখতে, এটি পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল। তো যেতে যেতেই আমরা চোখে পড়লো বুর্জ খালিফা, দ্য টলেস্ট বিল্ডিং অফ দ্য ওয়ার্ল্ড। তো বুর্জ খালিফা দেখতেই দুবাই আসা বলতে পারেন। তো বিকালের দিকেই বুর্জ খালিফার 125 তলা এবং 24 তলায় উঠবো। তো আপাতত সিটি ট্যুরে দিনের বেলা আশপাশটা দেখে নিই, রাতের বেলায় বুর্জ খালিফার উপর থেকে রাতের দুবাই শহর দেখবো কেমন লাগে দেখতে। তো যেতে যেতেই ডান দিকে বেশ নামি দামি কোম্পানি গাড়ির শোরুম, মাসারেটি, ফেরারি এবং অনেক রকম গাড়ির শোরুম চোখে পড়লো। যেতে যেতেই রাস্তার দুধারে চোখে পড়লো দুবাইয়ের আদি স্থায়ী বাসিন্দা যারা, তাদের বাড়ি। তো এগুলো সব বাংলো টাইপের, বিশাল বড় বড় সুউচ্চ বাংলো এবং সবগুলোই প্রায় একরকম দেখতে। এবং গাইড ভাই যেটা বললো এইগুলো সবই 3 তলা বিল্ডিং এবং নিচে গ্রাউন্ড ফ্লোরে ড্রয়িং রুম, মেডদের থাকার জায়গা এবং কিচেন রয়েছে এবং ফার্স্ট ফ্লোরে 3টে কি 4টে করে রুম এবং সেখানে যারা বাড়ির বাসিন্দা তারাই থাকে এবং তার উপরে মানে 3য় তলায় মানে সেখানে গেস্টদের জন্য রুম থাকে। প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থানের কাছাকাছি। অবশেষে চলে আসলাম পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেলের সামনে, বুর্জ আল আরব। এই বুর্জ আল আরবের সম্বন্ধে অনেক কিছু শোনা যায় যে এখানে কিন্তু হোটেলে সিঙ্গেল রুম নেই, সবগুলোই কিন্তু শ্যুট টাইপের। তো এই শ্যুট আপনাদের বুকিং করে এখানে থাকতে হবে এবং এই বুর্জ আল আরবের আন্ডারগ্রাউন্ডে 2টি ফ্লোর আছে যেগুলো নাকি সমুদ্রের তলায় নিমজ্জিত রয়েছে। তো এই জাস্ট নামলাম জুমেরা বিচে। এই যে বুর্জ আল আরব হোটেল আর হোটেলের সংলগ্ন এই বিচটা, এটাই জুমেরা বিচ নামে বিখ্যাত। তো এই জুমেরা বিচে কি সুন্দর নীল জলরাশি দেখা যাচ্ছে এবং এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি এবং জয় রাইড আপনারা করতে পারেন, তবে অবশ্যই সেটা চার্জের বিনিময়ে। তো খুবই ভালো লাগছে এই বিচটা এসে। এবং আরেকটা বিষয় যেটা আমাদের গাইড ভাই আমাদেরকে জানালো, এই বুর্জ আল আরব হোটেলে যে সুইট রুমগুলো রয়েছে এই রুমের প্রত্যেকটা জিনিসগুলি কিন্তু গোল্ড প্লেটেড, মানে স্বর্ণ প্লেট দিয়ে বাঁধানো এই হোটেলের ভিতরের জিনিসপত্রগুলো। তো খুবই ভালো লাগলো সেটা শুনে। তো পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল, এই লোকেশনটা দেখুন, মানে এই যে হোটেলের সঙ্গেই লাগোয়া সি বিচ। তো আরব সাগর, এই বিচের একদম সঙ্গেই আরব সাগরের জল এবং তার নিচেই হোটেলের নাকি 2টো তল অবস্থিত, মানে এখানে আন্ডারগ্রাউন্ডেও 2টো ফ্লোর আছে। তো সেগুলোয় কিন্তু মানে এই হোটেলে কিন্তু এমনি সহজে ভিজিটারদের ঢুকতে দেয় না, আগে থেকে বুকিং করতে হয়। এবং এই হোটেলে আগেও যেটা বললাম কোনো রুম নেই, সবই শ্যুট। তো খুবই ভালো হোটেলটা দেখতে। তো এইগুলো এতদিন ছবিতে বা বিভিন্ন রকম ভিডিওতে বা ছবি বইয়ের পাতায় দেখেছি, তো আজ সামনাসামনি চক্ষুষ করলাম, দারুণ সুন্দর দেখতে এবং লোকেশনটাও এক কথায় অসাধারণ, খুবই সুন্দর। তো বুর্জ আল আরব হোটেল দেখে আমরা যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশন আটলান্টিস হোটেল, যেটা পাম জুমেরা বিচের একদম শেষ প্রান্তে অবস্থিত এবং পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট হোটেল। তো আটলান্টিস হোটেলের দিকে যেতে যেতেই এই যে চেপে পড়লো দুবাইয়ের রাজার বাড়ি। এই যে দেখা যাচ্ছে রাজার বাড়ি বা রাজপ্রাসাদ। তো এই দূরে দেখা যাচ্ছে এই উপরে উঠে যাচ্ছে গাড়ি, ওখান থেকেই রাজার বাড়ির আর কি এন্ট্রান্স। এবং এই যে মহল বা রাজপ্রাসাদ যেগুলো আছে এখানে পরপর সব এখানে রাজার বিভিন্ন রকম প্রাসাদ রয়েছে এবং এই প্রাসাদগুলোর মধ্যেই কিন্তু চিড়িয়াখানা, সিংহ, বাঘ এবং বিভিন্ন পশু পাখির আস্তানা, হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জায়গা, হেলিপ্যাড সবই কিন্তু রয়েছে। এবং এই প্রাসাদগুলোর এক সাইডে যেরকম রাস্তা রয়েছে তার অপর সাইডে কিন্তু প্রাইভেট বিচ রয়েছে। তো খুবই ভালো এই লোকেশনটা, রাজাদের প্রাসাদ বলে কথা, ভালো তো হবেই, দারুণ লাগছে দেখতে। যেহেতু এই রাজপ্রাসাদগুলি হাই সিকিউরিটি এরিয়া, তাই ট্যুরিস্ট এবং সাধারণ জনসাধারণের এখানে কিন্তু ঢোকার কোনো পারমিশন নেই। তাই দূর থেকেই রাজবাড়ি দেখে আমরা চললাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে।
জুমেরা বিচ দেখে আমরা যাচ্ছি পাম জুমেরা বিচে। তো পাম জুমেরা ম্যানমেড আইল্যান্ড। তো দূর থেকে দেখতে একটা খেজুর গাছের মতো, ওই দূরে দুবাই আই দেখা যাচ্ছে, বাট ওটা এখন কিন্তু চলে না, বন্ধ রয়েছে। তো আমরা এখন পাম জুমেরা বিচে ঢুকে গেছি। তো পাম জুমেরা খেজুর গাছের মতো আইল্যান্ড টাইপের ম্যানমেড আইল্যান্ড। তো একটা আইল্যান্ড পার করে আরেকটা আইল্যান্ডের দিকে যাচ্ছি, যেহেতু আমরা আটলান্টিস হোটেলটা দেখতে যাবো। ওটা একদম আইল্যান্ডের শেষ পর্যায়ে, মানে শেষ ম্যানমেড আইল্যান্ড যেখানটায়, সেখানটায় রয়েছে। তো যাচ্ছি সেদিকে। জুমেরা বিচে ঢুকে গেছি, পাম জুমেরা আইল্যান্ডে। তো এই দুদিকেই আর কি দেখুন ম্যানমেড আইল্যান্ডে সব বড় বড় বাড়িঘর। এখানে আগে সমুদ্র ছিল, কিন্তু এর উপরে পাথর, কংক্রিটের জঙ্গল, সিমেন্ট সব ফেলে এই জায়গায় এখন আইল্যান্ড করে তার উপর বিভিন্ন রকম ঘর বাড়ি করে খুবই সুন্দর লাগছে দেখতে। ডান দিকের ভিউগুলো দেখেন, অসাধারণ। প্রত্যেকটা বিল্ডিংই একই রকম স্থাপত্যশৈলীতে তৈরি। তো প্রচুর অনেক ভিডিওতে দেখেছি এই আটলান্টিস হোটেল। তো যাচ্ছি এখন সেই আটলান্টিস হোটেলের দিকেই। তো আটলান্টিস হোটেলে যাওয়ার রাস্তায় আমাদের প্রথমে সমুদ্রের নিচে আন্ডার সি টানেল দিয়ে যেতে হবে। তো ওই যে দূরে দেখাচ্ছে আটলান্টিস হোটেল। আর এই আটলান্টিস হোটেলে ভিডিও করব বলে আমি একদম ড্রাইভার দাদার পাশের সিটে চলে এসেছি। এই সিটটা ফাঁকাই ছিল। ওই যে দেখা যাচ্ছে আটলান্টিস হোটেল, যাচ্ছি সেদিকেই। সামনেই দেখা যাচ্ছে একটি টানেল, এটা নাকি সমুদ্রপৃষ্ঠের নিচ থেকে যায়। তো আমরা এখন পাম জুমেরা আইল্যান্ডের একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যাব এই টানেলের মধ্যে দিয়ে। তো এই টানেলটির বিশেষত্ব হচ্ছে এটি আন্ডারসি টানেল, মানে সমুদ্রপৃষ্ঠের নিচ থেকে এই টানেলটি একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে নিয়ে যায় পাম জুমেরা আইল্যান্ডে। কলকাতায় যেরকম গঙ্গার নিচ থেকে মেট্রো যায়, কলকাতা থেকে হাওড়া মেট্রো, ঠিক সেরকমই এখানে অনেকটা সমুদ্রের নিচের থেকে টানেলের মাধ্যমে একটা জায়গা থেকে এক জায়গায় আমরা যাচ্ছি। তো জীবনে প্রথমবার আন্ডারসি টানেলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু বেশ অন্যরকমই ছিল। তো আন্ডারসি টানেল দিয়ে সমুদ্রের ভিতরে প্রায় 6 কিলোমিটার আমরা চলে এসেছি। এই যে দেখুন, এরপরে কিন্তু আর কোনো আইল্যান্ড নেই, মানে ম্যানমেড আইল্যান্ড যেটা, সেটা এখানেই শেষ। এরপর দিগন্ত বিস্তৃত নীল জলরাশি, ওই সমুদ্র দেখা যাচ্ছে। মানে ভাবা যায় সমুদ্রের ভিতরে, মানে ইটকাট পাথরের জঙ্গল, হ্যান্ডমেড আইল্যান্ড কংক্রিট দিয়ে তৈরি করেছে, এতই সুন্দর। মানে এখানে না আসলে বোঝাই যায় না, মনেই হচ্ছে না সমুদ্রের ভিতরে 6 কিলোমিটার আমরা চলে এসেছি। এখন আমরা যাচ্ছি আটলান্টিস হোটেল দেখতে। সো চলে এসছে আটলান্টিস হোটেল, বিশ্বের বৃহত্তম ওয়াটার পার্ক এই হোটেলেই কিন্তু রয়েছে। তো 22 তলা উচ্চতা সম্পন্ন, 305 ফুট উঁচু এই হোটেলটিতে 1544টা রুম রয়েছে। তো অসাধারণ সুন্দর দেখতে এই হোটেল। এই ম্যানমেড পাম জুমেরা আইল্যান্ডের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে আটলান্টিস ডি পাম এই হোটেলটি। অসাধারণ সুন্দর দেখতে। হোটেলটিতে হেলিকপ্টার ল্যান্ডিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো আটলান্টিস হোটেল থেকে বেরোনোর পথে এই গলির মধ্যে আমাদের শাহরুখ খানের একটা বাড়ি রয়েছে পাম জুমেরা আইল্যান্ডে। তো সেটা গাইড ভাই জানালো। ট্যুর করতে করতে বেশ দুপুর হয়ে গেল। তো এখন আমাদের দুপুরে লাঞ্চের পালা, যাচ্ছি লাঞ্চ করতে। চলুন। যেতে যেতে আবার ডান দিকে চোখে পড়লো ফিউচার মিউজিয়াম। এই ফিউচার মিউজিয়ামের গায়ে সুন্দর আরবি ভাষায় যে লেখাটি রয়েছে সেটা বাংলায় অনুবাদ করলে এটা দাঁড়ায় যে 50 বছর বাদে হয়তো আমরা থাকবো না, কিন্তু 50 বছর বাদে পৃথিবী দেখবে যে 50 বছর আগে মানুষ কি করে যেতে পারে। তো এটাই এখানকার রাজার মস্তিষ্ক প্রসূত একটু অসম্ভব সুন্দর নির্মাণ কার্য, দারুণ লেগেছিল। সিটি ট্যুরের মধ্যাহ্ন বিরতিতে চলে আসলাম আমরা মধ্যাহ্ন ভোজন করতে। তারপর আমাদের নেক্সট পার্ট সিটি ট্যুরের, সেটা শুরু হবে। তো চলুন যাওয়া যাক লাঞ্চ করতে। তো এবার দেখাই দুপুরের মেনুতে ঠিক কী কী ছিল। তো শুরুতেই ছিল সালাড, পাঁপড় ভাজা, আচার, রায়তা 2 রকম, এছাড়াও ছিল স্যুপ, তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস ও চিলি চিকেন। ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু ইন্ডিয়ার মতো না, একটু স্পাইসি টাইপেরই দেখা যাচ্ছে। এছাড়াও ছিল যারা ফ্রাইড রাইস খাবে না তাদের জন্য সাদা ভাত, ডাল, একটা সবজি, রুটি ও ডেজার্ট আইটেমে ছিল মিহিদানা। এই যে রুটি আর সবজি দেখা যাচ্ছে। এছাড়াও আমার যে আইটেমটা ভালো লেগেছিল সেটা ছিল এখানকার চিকেন বিরিয়ানি। তো এই চিকেন বিরিয়ানি, এই যে দেখা যাচ্ছে চিকেন বিরিয়ানি ও ফিশ ফ্রাই টাইপের, ফিশ বাটার ফ্রাই এর মতো অনেকটাই। তো চিকেন বিরিয়ানি আলু ছিল না, বাট চিকেন বিরিয়ানিটা কিন্তু খেতে ভালো ছিল। এবার দেখাই এখানকার অ্যাম্বিয়েন্সটা। তো খাবার নিয়ে এই জায়গায় বসে সেলফ সার্ভিস করে আপনাদের খেতে হবে। তো বেশ ভালোই ছিল খাবার। খেতে খেতে বাংলা গান খুবই ভালো লাগছে। দুবাইতে এসে খেতে খেতে বাংলা গান, এটা হচ্ছে যখন দারুণ টুরিস্ট ঢোকে হ্যাঁ, সেই গান প্লে করে। মানে যখন যে বাঙালি আসলে বাঙালি, তবে চেন্নাই যখন ছিল তখন তামিলনাড়ু। তো বেশ ভালোই লাগে। দুবাই এসে রেস্টুরেন্টে খাচ্ছি আর বাংলা গান হচ্ছে, দারুণ ব্যাপারটা। বাহ, অরিজিৎ সিং এর গান শুনতে শুনতে দুবাইয়ের লাঞ্চ করার ব্যাপারটা বেশ ভালোই ছিল। খাবার কেমন? সো দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা চললাম আমাদের দুবাই সিটি ট্যুরের পরের পর্বে। তো এখন আমরা যাব দুবাই মলের দিকে।
তো যেতে যেতেই খুব সুন্দর হাই রাইজ বিল্ডিং চারিদিকে চোখে পড়লো। তো আমাদের গন্তব্য দুবাই মল, এবং দুবাই মলের সঙ্গেই কিন্তু বুর্জ খালিফা এবং তার সামনে ফাউন্টেন শোটাও আমরা দেখব, এবং সন্ধ্যার পরে বুর্জ খালিফার উপর থেকে রাতের দুবাই শহরকে আমরা চাক্ষুষ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরের পার্টে দেখাবো দুবাই মল, বুর্জ খালিফা এবং ফাউন্টেন শো পুরো ডিটেলস। দেখা হচ্ছে পরের পর্বে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।